3.5 কোটি থেকে 4 কোটি তরুণের যে তারুণ্যর যে ভোট, এই ভোটকে প্রাধান্য দিয়ে আমরা তরুণরা যেন পছন্দের প্রতীক, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। সেজন্য আমরা আজকে এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই যে বাংলাদেশে এরকম একটা ফিল্ড তৈরি করা যায় যেন তরুণরা তাদের যে নিজের পছন্দের প্রতীক, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। কারণ গত নির্বাচনগুলোতে দেখা গেছে যে রাতের আধারে ভোট হয়ে গেছে এবং দামি নির্বাচন হয়ে গেছে। আমরা তরুণ প্রজন্ম বলতে চাই যে আমরা আর কোনো দামি নির্বাচন চাই না, আমরা আর কোনো রাতের আধারে ভোট দেখতে চাই না। আমরা তরুণ প্রজন্ম আমাদের নিজেদের ভোট, নিজেদের প্রার্থীকে ভোট দিতে চাই। এবং আপনি অবগত আছেন যে ইতিহাসে আর এরকম 2025 সালের মতো এরকম ছাত্র সমাবেশ আর হয় নাই, যা আজকে এই 3 আগস্ট ছাত্র সমাবেশ হয়েছে। ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই এই দ্রুত নির্বাচনের দাবিটি এই ছাত্র সমাবেশ থেকে করতে চাই। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যত ধরনের স্যাক্রিফাইস, যত ধরনের ঝড়ঝাপটা, যে কোনো নির্বাচনের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে কোনো ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিবে নির্বাচন উপলক্ষে। সেই নির্বাচন সফল করার জন্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি নেতাকর্মী, ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সার্বিকভাবে ভূমিকা রাখবে এবং আন্দোলন সংগ্রামে যে কোনো প্রয়োজনে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যারা 71-এর বিরোধী ছিল তারাও রাজাকার ছিল, আবার বর্তমান যারা 24-এর বিরোধী করছে তারা স্বৈরাচারী, হাসিনার দোসর ছিল, তারাও স্বৈরাচারী হয়ে উঠেছিল। আমরা চাই যারা বাংলাদেশ প্রেমী, বাংলাদেশকে সবার আগে ভালোবাসে, তাদেরকে আমরা নতুন সরকার নির্বাচিত করতে চাই তাদের মাধ্যমে। আমি একজন তরুণ হিসেবে আমার দলের কাছে প্রত্যাশা থাকবে আমরা যে গত 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, এই ভোটের অধিকার যেন এই ভোটের মাধ্যমে সবাই ফিরে পায় এবং এমন একটা ভোটের মাঠ তৈরি করতে হবে যেন সেখানে সবাই ভোট দিতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিভেদ বা কথা চালাচালি চলতেছে। সেক্ষেত্রে যেমন আপনি জানেন যে আজকে আমাদের যে সমাবেশ 3 তারিখে, এই সমাবেশটি শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু এনসিপির অনুরোধে এই সমাবেশটি সেখান থেকে সরিয়ে নিয়ে আমরা শাহবাগে ছাত্রদল করেছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলকে ধন্যবাদ জানাই যে আমরা আমাদের সামনের যে রাজনীতিগুলো এবং বিশেষ করে ছাত্র রাজনীতিগুলো এরকম সহাবস্থানের রাজনীতির জন্য হয়। এই জন্য আমার দলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকারের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ভোট। সেই ভোটটা যেন প্রত্যেকটা নাগরিক তার অধিকারটা প্রয়োগ করতে পারে। এই জন্য বাংলাদেশের যে পরবর্তী রাজনীতি ছিল বিগত 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে পূর্ণভাবে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে যাতে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোটটা হয়, আমরা সেই প্রত্যাশা রাখছি এই ইন্টার গভর্নমেন্টের কাছে। আর